সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ডেলি ব্লগ। সকাল সকাল এই চাল ধোয়ার যে জলটা সেটা আমি গাছে একটু করে দিয়ে দিই। শুনেছি চাল দেওয়ার জল গাছে দিলে খুব ভালো ফল পাওয়া যায়। আর এদিকে বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি। ওর বাবা বেরিয়ে গেছে অফিসে। আজকে অফিসে গেছে, বলেছে লাঞ্চ ওখানেই করবে, অফিসের আজকে একটা পার্টি আছে। তো আমি এখানে সব কিছু করে নিয়ে চলে যাব সোজা ব্রেকফাস্ট করতে। ছেলেদেরকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে নিজে খেয়ে নিচ্ছি একটু দুধ কর্নফ্লেক্স। আর এখানে দেখো মাছের ঝাল করছি ছেলের আর আমার। আর এখানে আকাশটায় পুরো মেঘলা করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে। ভাবতে ভাবতে বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। আর নিজেকে ধরে রাখতে না পেরে সোজা চলে এসেছি ছাদে। অনেক দিন ধরে একটা রিলস বানানোর ছিল, তো সেই রিলস বানাবার জন্য কিন্তু ছাদে আসা। কি অবস্থা দেখো, এই আমার ক্যামেরাম্যান আমার ছেলে আমার ক্যামেরাম্যান, এই একটা ছোট ক্যামেরাম্যান ভিজে গেছে। যদি জ্বর হয় না ওর বাবা আমাকে দেবে। দেখো আমি অনেকদিন ধরে ভাবছি এরকম বৃষ্টি পড়বে আর ভিজবো, আর দেখো ভিজে এরকমভাবে রিলস বানাবো। তো চলে এসেছি ভিজে, জাস্ট স্নান করে বেরিয়েছি আর বৃষ্টিটা এসছে। কিছু করার নেই, দেখো কি সুন্দর। না ব্যাক ক্যামেরা করে কত বৃষ্টি পড়ছে দেখো। দাঁড়াও চেঞ্জ করে নিই, তারপরে আবার আসছি, লাঞ্চ করতে হবে। ওদিকে দুই ছেলেকে পরিষ্কার করিয়ে স্নান টান করিয়ে দিয়ে, আর এদিকে দেখো আমি পুজো করে নিচ্ছি স্নানটা সেরে নিয়ে। একটু তুলসী মঞ্চে জল দিয়ে দিলাম। রান্না হয়েছে, এই যে ভাত করেছি, আর এখানে উচ্ছে ভাতে আমার। আজ আমি ইলিশের ঝাল বলতে সেইভাবে খাবো না, তেল দিয়ে ভাত খাবো টোটাল। আর এখানে ভাপা ভাপা মানে কাঁচা ইলিশের ঝাল করেছি ছেলের জন্য। এই প্রথম ও ইলিশ মাছ খেতে চেয়েছে। মুড়োটা আমি খাবো যেহেতু আমি খেতে ভালোবাসি মাথাটা। আর ইলিশ মাছের লেজার এই যে তেঁতুল দিয়ে চাটনি করেছি। তোজোর তো আলাদা ঝোল আছেই। এই যে দাঁড়াও তোমার মেয়েকে দিচ্ছি। তোজো দেখো খেতে শুরু করে দিচ্ছে। বৃষ্টির আমেজ এখন নেই অবশ্য, কিন্তু মেঘলা মেঘলা করেছে। হঠাৎ একটু মুড়ি খেতে ইচ্ছে করলো, আর একটু চা না খেলে তো মাথাটা ধরবে। অ্যাকচুয়ালি আমি একদম ঘুমাইনি দুপুরবেলা, সারাক্ষণ ভালো বই দেখলাম ওয়েব সিরিজে, সেটা হচ্ছে বোধন। বইটা দারুণ, মানে খুব ভালো লেগেছে আমার। তো ওই এপিসোডটা শেষ করতে করতে পুরো মাথাটাও ধরে গেছে। যাই হোক, এদিকে আমি নিয়ে নিয়েছি একটু মুড়ি আর একটু দোকান ডালনা দিদির বাড়ি থেকে দিয়েছিল, তো সেটাও নিয়েছি, আর সঙ্গে চা। জাস্ট জমে যাচ্ছে আর কি। চাটা সবাই শেষ করেছি, দিদি চলে এসেছে। আর এই যে কলেজ থেকে এলো, তারপরে কলেজ গেছে ও। দিদি এসেছে, আবারও এক কাপ চা খাবো দিদির সাথে। কি এনেছিস? চাল তুমি খেতে পারবে না, তোমার জন্য কি এনেছি? আমটা খুব মিষ্টি। জানি এরা মমতা এনেছে স্টিকার দিয়ে। হ্যাঁ চৌসা আমি এনেছি, আমাদের সবুজ সবুজ রঙের। যখনই দিদির সময় পায় তখনই দিদি চলে আসে অফিস, যখনই মানে ছুটি পায় তখনই আমাদের সঙ্গে দেখা করতে আসে। আর এদিকে ছেলে তার বন্ধুর সাথে বাড়ির ভেতরে ক্রিকেট খেলছে, যেহেতু বাইরে বেরোতে পারছে না। আর আমি এদিকে রাতের ডিনারে রুটি আর ঢেঁড়স শালের তরকারি রেডি করছি। ওর বাবাও অফিস থেকে চলে আসবে তাড়াতাড়ি, আর ওর বাবার ডিনারটাও টাইম হয়ে গেছে। যদিও আমি নিজের জন্য ভেবেছি আজকে রুটি করব না, তাই জন্য করছিও না, ওদের জন্যই করে রাখছি। ইচ্ছে করে দিচ্ছে, তুমি এগিয়ে চলে এসো না, দাঁড়িয়ে পড়ছো কেন? দেখি কিরম ধাক্কা মারে। এই তো যো কি বদমাইশ হয়েছে, সবাইকে ধাক্কা দিচ্ছে। বাবা এসছে, বাবাকেও ধাক্কা দিচ্ছে। আকাশ যাচ্ছে যাচ্ছে, তোমার লাগছে তো বলো, তুমি দাঁড়িয়ে পড়ছো কেন? কিরম বদমাস দেখেছো, সবাইকে ধাক্কা দেবে। ওর দাদারা খেলছিল, চলে গেছে। দাদার বন্ধু খেলছিল, সবাই ঘরের মধ্যে চলে গেছে। এমন করছে, কাউকে খেলতে দেবে না। ওকে খেলতে নেওয়া হচ্ছে না বলে ও কাউকে খেলতে দেবে না। এই যে অফিস থেকে ফেরার পথে ওর বাবা এগুলো এনেছে, আর এই কেশর লাড্ডুটা আমার কিন্তু খুব ভালো লাগে। এটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি। এই যে ওর বাবাকে এবার ডিনারটা গুছিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি রুটি আর ঢেঁড়স শালের তরকারি, আর একটুখানি ওই চৌষা আম ছিল সেটাও কেটে দিচ্ছি। ওর বাবাও এনেছিল, তা ছেলে বাবা সবাইকে দিতে হবে। আর ছেলে বলেছে আজকে একটা রুটি খাবে, কেননা ওর মিমি ওর জন্য চিকেন ইন্টারনেট এনেছে। আমার রাতে ডিনার আজকে এই যে একটু মুড়ি চানাচ্ছি, শুকনো শুকনো করে নিয়ে নিয়েছি। আর এই তরকারিটা দিয়ে তো আর মুড়ি খাওয়া যায় না, ঢেঁড়স আলুর তরকারি। এই যে তো এই ঢেঁড়স আলুর তরকারিটা জাস্ট একটু টেস্ট করবো। ঢেঁড়স নিয়েছি শুধু, আর একটু আম আছে, মিষ্টি এনেছে, ব্যাস হয়ে যাবে। জেনারেলি আমি লাড্ডুটা খাই না। এই যে
খাই না যদিও, কিন্তু এই কেশরী ভোগ যে লাড্ডুটা বেশ ভালোই লাগে খেতে আমার। কেন এটার যে স্মেল আছে ওটার জন্যই আমার ভালো লাগে, কেশরের যে স্মেলটা। খাও, একটু খাও, দাদাকেও দিতে হবে। হ্যাঁ, তো চলো, বাই, টাটা, গুড নাইট। আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করব মিষ্টি মুখ দিয়ে। ওকে, বাই বাই।